নমস্কার। আমি যা বলতে যাচ্ছি তা আপনি আগে কখনো শোনেননি। কারণ এটা কোনো সাধারণ রাশিফল নয়। এটা একটা সতর্কবার্তা। এটা একটা যুদ্ধ ঘোষণা। এটা একটা আয়না, যাতে আপনি আগামী ৫ মাসের নিজেকে দেখতে পাবেন। আজ ২৭শে জুলাই, ২০২৬। সোমবার, সকাল ৫টা ৫৭ শনি মহারাজ বক্রগতি গ্রহণ করছেন মীন রাশিতে। আর সেই বক্রগতি পড়ছে আপনার অষ্টম ভাবে, সিংহ রাশি। আপনার সিংহ রাশি। অষ্টম ভাব মানে কি? অষ্টম ভাব মানে সবকিছুর শেষ, মানে অহংকারের মৃত্যু, মানে পুরনো চামড়া ছেড়ে বেরিয়ে আসার সময়, মানে সাপ যখন খোলস পাল্টায় তখন সে যেমন অন্ধ আর অসহায়, তেমনি আপনি এই সময়টায় থাকবেন। কিন্তু খোলস পাল্টানোর পরের সাপটি আর আগের সাপ থাকে না। সে আরও শক্তিশালী, আরও চকচকে, আরও বিষধর। শনি আসছে আপনার সেই খোলস পাল্টানোর সময়টা আনতে। আমি জানি এই কথাগুলো শুনে আপনার মাথা ঘুরছে, ভয় পাচ্ছেন। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ সিংহ যোদ্ধা। আর যোদ্ধা যুদ্ধ ছাড়া বাঁচতে পারে না। এই যুদ্ধে আপনি জিতবেনই। কিন্তু জিততে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আর সেই নিয়মগুলোই আমি আজ বলবো। সিংহ রাশি হল জ্যোতিষশাস্ত্রের পঞ্চম রাশি। এর অধিপতি সূর্য। সূর্য মানে আত্মা, মানে রাজা, মানে অহংকার। সিংহ রাশির মানুষ জন্মগতভাবেই নেতা। তারা স্বাভাবিকভাবে কর্তৃত্বশীল। তারা স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী। তারা স্বাভাবিকভাবে উদার। কিন্তু এই গুণগুলো যখন অতিরিক্ত হয়ে যায়, তখন সেগুলো দোষে পরিণত হয়। অহংকার হয়ে যায় গর্ব। আত্মবিশ্বাস হয়ে যায় আত্মমুগ্ধতা। কর্তৃত্ব হয়ে যায় স্বৈরাচার। উদারতা হয়ে যায় অপব্যয়। শনি যখন অষ্টম ভাবে বসে, তখন এই দোষগুলোকে চিহ্নিত করে। শনি বলে, তোমার অহংকারটা নামিয়ে আনো। তোমার আত্মমুগ্ধতা দূর করো। তোমার স্বৈরাচারিতা বাদ দাও। তোমার অপব্যয় বন্ধ করো। যদি করো, তাহলে তুমি মহান হবে। যদি না করো, তাহলে তুমি ধ্বংস হবে। শনি কখনো কাউকে ধ্বংস করে না। শনি শুধু শিক্ষা দেয়। কিন্তু সেই শিক্ষা যখন কেউ নিতে চায় না, তখন শনি তাকে শাস্তি দেয়। আর সেই শাস্তিই ভয়ঙ্কর। কারণ শনি ধীরে ধীরে কাজ করে। একদিনে কিছু হয় না, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে দেয়। আর যখন বদলায়, তখন ফিরে তাকানোর সময় থাকে না। এই ভিডিওতে আমি আপনার আগামী ৫ মাসের প্রতিটি মুহূর্ত নিয়ে কথা বলবো। কোন মাসে কি হবে, কোন সপ্তাহে কি হবে, কোন দিনে কি হবে, কোন সময়ে কি হবে, সবকিছু। আগস্ট ২০২৬, প্রস্তুতির মাস। আগস্ট মাসটা হবে আপনার প্রস্তুতির মাস। এই মাসে কোনো বড় ঘটনা ঘটবে না। কিন্তু এই মাসে আপনি নিজের ভেতর একটা অস্থিরতা অনুভব করবেন। যেন কিছু একটা আসছে, যেন সামনে ঝড়। কিন্তু এখনও আকাশ পরিষ্কার। আগস্টের প্রথম সপ্তাহ আপনি অফিসে বা ব্যবসায় স্বাভাবিকভাবে কাজ করবেন। কিন্তু আপনার মন থাকবে অন্য কোথাও। কাজে মন বসবে না। ছোট ছোট বিষয়ে বিরক্ত হবেন। সহকর্মীদের কথা বেশি লাগবে। বাড়িতে ছোটখাটো ঝগড়া হবে। স্ত্রী বা স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হবে। বাচ্চারা দুষ্টুমি করলে বেশি রাগ করবেন। আমি বলছি, এই লক্ষণগুলো উপেক্ষা করবেন না। এগুলো শনির প্রথম ইঙ্গিত। শনি আপনাকে বলছে, প্রস্তুত হও। সময় আসছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ আপনার ঘুমের সমস্যা শুরু হবে। রাতে ঠিকমতো ঘুম আসবে না। মাঝরাতে উঠে বসবেন। কোনো চিন্তা মাথায় আসবে। কি হবে আগামী দিনে? কি হবে আমার? কি হবে আমার পরিবারের? এই চিন্তাগুলো আপনাকে জর্জরিত করবে। আপনি ভাববেন, কেন এমন হচ্ছে? আমার তো আগে কখনো হয়নি। আমি বলছি, এটা আপনার অন্তর্দৃষ্টি জাগ্রত হচ্ছে। আপনার ভেতরের কণ্ঠস্বর আপনাকে শত করছে। শুনুন সেই কণ্ঠস্বর। উপেক্ষা করবেন না।
আগস্টের তৃতীয় সপ্তাহ, অর্থ নিয়ে চিন্তা শুরু হবে। আপনার ব্যাংক ব্যালেন্স চেক করবেন। দেখবেন খরচ বেড়ে গেছে, আয় একই আছে। আপনাকে ভাবতে হবে, কোথায় টাকা কমাতে পারি, কোন খরচ বাদ দিতে পারি, কোন বিল আগে দিতে হবে, কোনটা পরে। আমি বলছি, এটা শনির পরীক্ষা। শনি দেখতে চায় আপনি টাকা নিয়ে কতটা সচেতন। আপনি কি বাজেট করতে পারেন? আপনি কি সঞ্চয় করতে পারেন? আপনি কি অপচয় বন্ধ করতে পারেন? আগস্টের চতুর্থ সপ্তাহ, সম্পর্ক নিয়ে ভাববেন। আপনার জীবনে কে আসল, কে নকল? কে আপনার পাশে আছে, কে শুধু মুখে ভালো বলে? এই প্রশ্নগুলো আপনাকে ঘুরপাক খাওয়াবে। আপনি অনেক পুরনো মানুষদের কথা মনে করবেন, যারা চলে গেছে, যারা আপনাকে ছেড়ে গেছে। কেন গেল? কি ভুল ছিল? আমি বলছি, এটাও শনির পরীক্ষা। শনি আপনাকে পরিষ্কার করছে। আপনাকে আপনার সম্পর্কগুলো ভালো করে দেখতে বলছে। কারণ আগামী মাসগুলোতে অনেক সম্পর্ক বদলে যাবে। অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে। এই আগস্ট মাসে আপনার করণীয় কি? ১. প্রতিদিন সকালে ওম নমঃ শিবায় জপ করুন ১০৮ বার। ২. নীল রঙের কিছু পরুন। হাতে নীল সুতো বাঁধুন। ৩. নিজের খরচের হিসাব রাখুন। কোথায় টাকা যায়, দেখুন। ৪. নিজের সম্পর্কগুলোর তালিকা করুন। কে কেমন আচরণ করে, দেখুন। ৫. প্রতিদিন ১৫ মিনিট মেডিটেশন করুন। শ্বাস প্রশ্বাসের ওপর মন দিন। এই কাজগুলো করলে আগস্ট মাস শান্তিতে কাটবে। আর আপনি সেপ্টেম্বরের জন্য প্রস্তুত থাকবেন। সেপ্টেম্বর ২০২৬, প্রথম ঝড়। সেপ্টেম্বর মাসে ঝড় শুরু হবে। এই মাসে আপনি প্রথম বড় আঘাত পাবেন। কিন্তু সেই আঘাত আপনাকে দুর্বল করবে না, আপনাকে শত করবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, আপনার ক্যারিয়ারে পরিবর্তন আসবে। অফিসে নতুন কোনো প্রকল্প আসবে। নতুন কোনো দায়িত্ব আসবে। নতুন কোনো বস আসবে। আপনাকে নতুনভাবে কাজ করতে হবে। নতুন দক্ষতা শিখতে হবে। নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি বলছি, এটা শনির উপহার। শনি আপনাকে নতুন সুযোগ দিচ্ছে। কিন্তু সেই সুযোগ নিতে হলে আপনাকে পুরনো অভ্যাস ছাড়তে হবে। পুরনো পদ্ধতি বাদ দিতে হবে। নতুন চিন্তা করতে হবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ, টাকা নিয়ে সমস্যা শুরু হবে। আপনার কোনো বড় বিল আসবে। হয়তো গাড়ি মেরামতের বিল, হয়তো বাড়ির মেরামতের বিল, হয়তো মেডিকেল বিল। এই বিলগুলো আপনাকে চাপে ফেলবে। আপনাকে কোথাও থেকে টাকা অ্যারেঞ্জ করতে হবে। আমি বলছি, এটা শনির পরীক্ষা। শনি দেখতে চায় আপনি বিপদে কি করেন। আপনি কি হাল ছেড়ে দেন, নাকি লড়াই করেন? আপনি কি অন্যকে দোষ দেন, নাকি নিজের ভুল স্বীকার করেন? আমি বলছি, এটা শনির বার্তা। শনি আপনার মাধ্যমে অন্যকে সাহায্য করতে চায়। আপনি যদি সাহায্য করেন, শনি খুশি হবেন। আর শনি খুশি হলে আপনার সমস্যা কম হবে। সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহ, আপনার স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। আপনার শরীর কিছু সংকেত দেবে। হয়তো মাথা ব্যথা, হয়তো পেটের সমস্যা, হয়তো ক্লান্তি। এই সংকেতগুলো উপেক্ষা করবেন না। ডাক্তারের কাছে যান, পরীক্ষা করান। আমি বলছি, এটা শনির সতর্কবার্তা। শনি বলছে, তোমার শরীরের দিকে নজর দাও। কারণ সুস্থ শরীর ছাড়া কিছুই সম্ভব নয়। এই সেপ্টেম্বর মাসে আপনার করণীয় কি? ১. অফিসে নতুন কোনো প্রকল্প হাতে নিলে আগে ভালো করে পড়ুন। বুঝে নিন, তারপর সই করুন। ২. টাকার জন্য চিন্তা করবেন না। টাকা আসবে, কিন্তু খরচ কমিয়ে দিন এই মাসে। ৩. পুরনো বন্ধু বা আত্মীয়ের কথা শুনুন। তারা হয়তো আপনার জীবনে কিছু বদলে দিতে পারে। ৪. স্বাস্থ্যকে প্রাধান্য দিন। ডায়েট ঠিক রাখুন। ঘুম ঠিক রাখুন। ৫. প্রতিদিন সন্ধ্যায় ১০ মিনিট হাঁটুন। মন ভালো থাকবে। অক্টোবর ২০২৬, টাকার সংকট।
অক্টোবর মাসে টাকার সংকট শুরু হবে। এই মাসে আপনার আয় কমবে, খরচ বাড়বে, আপনাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অক্টোবরের প্রথম সপ্তাহ আপনার কোনো বিনিয়োগ থেকে টাকা আটকে যাবে, হয়তো শেয়ার বাজারে, হয়তো কোনো ব্যবসায়, হয়তো কোনো ব্যাংক ফিক্সড ডিপোজিটে। এই টাকা আপনি সময়মতো পাবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বলছি, এটা শনির পরীক্ষা। শনি দেখতে চায় আপনি টাকার ওপর কতটা নির্ভরশীল। আপনি কি ধৈর্য ধরতে পারেন? আপনি কি অপেক্ষা করতে পারেন? অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ আপনার কোনো বড় খরচ আসবে, হয়তো সন্তানের স্কুলের ফি, হয়তো বাড়ির ইএমআই, হয়তো কোনো বিয়ের খরচ। এই খরচ আপনাকে চাপে ফেলবে, আপনাকে কোথাও থেকে টাকা আনতে হবে। আমি বলছি, এটা শনির শিক্ষা। শনি আপনাকে শেখাচ্ছে টাকা কিভাবে ম্যানেজ করতে হয়। আপনি যদি এই কঠিন সময়ে টাকা ম্যানেজ করতে পারেন, তাহলে ভবিষ্যতে আর কখনো টাকার জন্য চিন্তা করতে হবে না। অক্টোবরের তৃতীয় সপ্তাহ আপনার কোনো পাওনা টাকা ফিরে পাবেন, যা অনেকদিন আটকে ছিল। সেই টাকা পেয়ে আপনি খুশি হবেন, কিন্তু সেই টাকা ভালোভাবে ব্যবহার করবেন, কারণ এই টাকা আবার চলে যেতে পারে যদি আপনি সাবধান না হন। আমি বলছি, এটা শনির পুরস্কার। শনি আপনার ধৈর্যের পুরস্কার দিচ্ছে। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে শনি আপনাকে আরও দেবেন। অক্টোবরের চতুর্থ সপ্তাহ আপনার কোনো বন্ধু বা আত্মীয় আপনার কাছে টাকা চাইলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দেবেন কি দেবেন না। যদি দেন, কত দেবেন, কখন দেবেন, কিভাবে দেবেন। আমি বলছি, এটা শনির পরীক্ষা। শনি দেখতে চায় আপনি অন্যকে সাহায্য করতে পারেন কিনা। আপনি যদি সাহায্য করেন, শনি খুশি হবেন, কিন্তু যদি প্রতারণা করেন, শনি রাগ করবেন। এই অক্টোবর মাসে আপনার করণীয় কি? ১. বিনিয়োগ থেকে টাকা না পেলে রাগ করবেন না, ধৈর্য ধরুন। ২. বড় খরচ এড়িয়ে চলুন, প্রয়োজনীয় খরচ করুন। ৩. পাওনা টাকা পেলে ভালোভাবে ব্যবহার করুন, অপচয় করবেন না। ৪. কাউকে টাকা দিতে হলে লিখে দিন, ডকুমেন্টেশন রাখুন। ৫. প্রতিদিন সকালে একটি ডায়েরি রাখুন, কোথায় টাকা গেল লিখে রাখুন। নভেম্বর ২০২৬ সম্পর্কের অগ্নি পরীক্ষা। নভেম্বর মাসে সম্পর্ক নিয়ে বড় সমস্যা হবে। এই মাসে আপনার সবচেয়ে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। আপনাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নভেম্বরের প্রথম সপ্তাহ আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে মনোমালিন্য হবে। কোনো ছোট বিষয়ে ঝগড়া হবে। সেই ঝগড়া বড় আকার ধারণ করবে। অনেক পুরনো কথা উঠে আসবে। একে অপরকে দোষ দেবেন, একে অপরকে কষ্ট দেবেন। আমি বলছি, এটা শনির পরীক্ষা। শনি দেখতে চায় আপনার সম্পর্ক কতটা শক্ত। আপনি কি ধৈর্য ধরতে পারেন? আপনি কি ক্ষমা করতে পারেন? আপনি কি বোঝাপড়া করতে পারেন? নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আপনার বাবা মায়ের সঙ্গে কথা হবে। তাঁরা হয়তো কিছু বলবেন, সেটা আপনার ভালো লাগবে না। আপনি রাগ করবেন, কথা কাটাকাটি হবে, সম্পর্কে দূরত্ব তৈরি হবে। আমি বলছি, এটা শনির শিক্ষা। শনি আপনাকে শেখাচ্ছে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি পরিবারকে মূল্য না দেন, তাহলে শনি আপনাকে শাস্তি দেবেন। নভেম্বরের তৃতীয় সপ্তাহ আপনার কোনো বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে, কোনো কারণে। হয়তো সে অন্য শহরে চলে যাবে, হয়তো তার সঙ্গে আপনার মনোমালিন্য হবে, হয়তো সে আর আপনার সঙ্গে কথা বলতে চাইবে না। আমি বলছি, এটা শনির ছাঁকনি। শনি আপনার জীবনে শুধু সত্যিকারের বন্ধুদের রাখতে চায়। যারা নকল, তারা চলে যাবে, আর যারা আসল, তারা থেকে যাবে। নভেম্বরের চতুর্থ সপ্তাহ আপনি নিজের একাকিত্ব অনুভব করবেন। মনে হবে, আমার কাছে কেউ নেই, আমি একা, আমার কথা শোনার কেউ নেই। এই অনুভূতি আপনাকে খুব কষ্ট দেবে। আমি বলছি, এটা শনির অন্ধকার। এই অন্ধকারের ভেতর দিয়ে যেতে হবে।
কারণ অন্ধকারের পরেই আলো আসে। আপনি যদি একা থাকতে পারেন, যদি নিজের সঙ্গ উপভোগ করতে পারেন, তাহলে আপনি মহান হবেন। এই নভেম্বর মাসে আপনার করণীয় কি? এক, স্ত্রী বা স্বামীর সঙ্গে ঝগড়া করলে চুপ থাকুন। কিছুক্ষণ পর কথা বলুন। 2, বাবা মায়ের কথা শুনুন। তাঁরা ভুল বললেও শ্রদ্ধা দেখান। 3, যে বন্ধু চলে যাচ্ছে তাকে বিদায় জানান। ভালোভাবে বিদায় জানান। 4, নিজের একাকিত্বকে সময় দিন। নিজের সঙ্গে কথা বলুন। নিজের জন্য কিছু করুন। 5, প্রতিদিন রাতে একটি ধন্যবাদ জানানোর অভ্যাস করুন। কি পেলেন সেদিন, তার জন্য ধন্যবাদ জানান। ডিসেম্বর 2026, স্বাস্থ্য সতর্কতা। ডিসেম্বর মাসে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। এই মাসে আপনার শরীর কিছু সমস্যা দেবে। আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। কিছু পরীক্ষা করাতে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ আপনার মাথা ব্যথা হবে। খুব তীব্র মাথা ব্যথা। ওষুধ খেলেও কমবে না। আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা করবেন। হয়তো ব্লাড প্রেসার চেক করবেন। হয়তো চোখ পরীক্ষা করবেন। আমি বলছি, এটা শনির সতর্কতা। শনি বলছে, তোমার শরীরের দিকে নজর দাও। সুস্থ থাকার চেষ্টা করো। কারণ সুস্থ শরীর ছাড়া কিছুই সম্ভব নয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ আপনার পেটের সমস্যা হবে। গ্যাস, অম্ল, বদহজম, এইসব সমস্যা আপনাকে জর্জরিত করবে। খাবার হজম হবে না। কিছু খেলেই পেট ফুলে যাবে। আপনাকে ডায়েট চেঞ্জ করতে হবে। আমি বলছি, এটা শনির শিক্ষা। শনি আপনাকে শেখাচ্ছে, খাবার নিয়ে সাবধান থাকো। কি খাচ্ছ, কখন খাচ্ছ, কতটা খাচ্ছ, সব দেখো। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ আপনার ক্লান্তি বাড়বে। সারাদিন ক্লান্ত লাগবে। কাজ করতে ইচ্ছা করবে না। ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না। মন খারাপ থাকবে। কোনো কিছুতে আনন্দ পাবেন না। আমি বলছি, এটা শনির অন্ধকার। আপনাকে এই অন্ধকার ভেদ করে বেরোতে হবে। নিজেকে শক্ত রাখতে হবে। কারণ এই ক্লান্তি কেটে গেলে আপনি নতুন শক্তি পাবেন। ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ আপনি একটি ভালো খবর পাবেন। কোনো ডাক্তারি রিপোর্ট ভালো আসবে। কোনো সমস্যা নেই, এই খবর পেয়ে আপনি স্বস্তি পাবেন। আপনি খুশি হবেন। আপনার মন ভালো হবে। আমি বলছি, এটা শনির পুরস্কার। শনি আপনার ধৈর্যের পুরস্কার দিচ্ছে। আপনি যদি ডিসেম্বর মাস ধৈর্য ধরে কাটান, তাহলে শনি আপনাকে আরও দেবেন। এই ডিসেম্বর মাসে আপনার করণীয় কি? 1, মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে যান। ব্লাড প্রেসার চেক করান। 2, পেটের সমস্যা হলে খাবার খেয়াল করুন। কি খাচ্ছেন, দেখুন। 3, ক্লান্তি বাড়লে বিশ্রাম নিন। বেশি কাজ করবেন না। 4, ভালো খবর পেলে আনন্দ করুন। সেই আনন্দ ভাগ করে নিন। 5, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 10 মিনিট করে মেডিটেশন করুন। জানুয়ারি 2027, পুনর্জন্ম। জানুয়ারি মাসে পুনর্জন্ম হবে। এই মাসে আপনার সব সমস্যা শেষ হবে। নতুন শুরু হবে। নতুন জীবন। নতুন উদ্দেশ্য। নতুন শক্তি। জানুয়ারির প্রথম সপ্তাহ আপনি আগের মাসগুলোর কথা ভাববেন। কি কি হয়েছিল? কি শিখলেন? কি বদলালেন? এই চিন্তাগুলো আপনাকে নতুন পথ দেখাবে। আপনি বুঝতে পারবেন, এই 5 মাস কষ্টের ছিল, কিন্তু শিক্ষার ছিল। আমি বলছি, এটা শনির উপহার। শনি আপনাকে একজন নতুন মানুষ বানিয়েছে। এখন আপনি আগের চেয়ে অনেক শক্তিশালী, অনেক জ্ঞানী, অনেক ধৈর্যশীল। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ আপনার ক্যারিয়ারে ভালো পরিবর্তন আসবে। হয়তো প্রমোশন পাবেন। হয়তো নতুন চাকরি পাবেন। হয়তো ব্যবসা বাড়বে। আপনি খুশি হবেন। আপনি আত্মবিশ্বাসী হবেন। আমি বলছি, এটা শনির পুরস্কার। শনি আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার দিচ্ছে। আপনি যদি আগের 5 মাস ধৈর্য ধরে কাজ করেন, তাহলে শনি আপনাকে পুরস্কৃত করবেন। জানুয়ারির তৃতীয় সপ্তাহ আপনার সম্পর্কগুলো ভালো হবে।
যাদের সঙ্গে দূরত্ব হয়েছিল তারা ফিরে আসবে। যারা চলে গিয়েছিল তারা আবার যোগাযোগ করবে। সম্পর্কগুলো নতুনভাবে শুরু হবে। আমি বলছি, এটা শনির আশীর্বাদ। শনি আপনার সম্পর্কগুলোকে নতুন জীবন দিচ্ছে। এখন সেই সম্পর্কগুলো আরও শক্তিশালী হবে, আরও গভীর হবে। জানুয়ারির চতুর্থ সপ্তাহ আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। আপনি বুঝতে পারবেন, আমি আসলে কে, আমার উদ্দেশ্য কি, আমি কি চাই। এই প্রশ্নগুলোর উত্তর পাবেন। আপনি শান্তি পাবেন। আমি বলছি, এটা শনির শেষ উপহার। শনি আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আপনি এখন নিজের আসল রূপ জানেন। আর সেই জ্ঞান আপনাকে সারা জীবন পথ দেখাবে। এই জানুয়ারি মাসে আপনার করণীয় কি? আগের মাসগুলোর কথা ভাবুন। কি শিখলেন, লিখে রাখুন। 2 ক্যারিয়ারে নতুন সুযোগ পেলে তা গ্রহণ করুন। দ্বিধা করবেন না। 3 সম্পর্কগুলোকে নতুনভাবে শুরু করুন। পুরনো কথা ভুলে যান। 4 নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন। নিজের উদ্দেশ্য খুঁজে বের করুন। 5 প্রতিদিন সকালে এবং রাতে একটি করে ধন্যবাদ জানান। কি পেলেন সেদিন তার জন্য ধন্যবাদ জানান। গ্রহের অবস্থান বিশ্লেষণ। এবার আমি গ্রহগুলোর অবস্থান নিয়ে একটু গভীরে যাই। কারণ শুধু শনি নয়, অন্য গ্রহগুলোরও প্রভাব আছে আপনার জীবনে। সূর্য আপনার অধিপতি। সূর্য সিংহ রাশিতে আছে। সূর্য আপনাকে আত্মবিশ্বাস দিচ্ছে। কিন্তু শনি বক্রের সময় সূর্যের প্রভাব কমে যায়। কারণ শনি সূর্যের শত্রু। শনি সূর্যকে দমন করতে চায়। তাই এই সময়ে আপনার আত্মবিশ্বাস দোল খাবে। আপনি নিজেকে নিয়ে সন্দেহ করবেন। ভাববেন, আমি কি পারছি, আমি কি ঠিক করছি, আমি কি যোগ্য। আমি বলছি, এই সন্দেহ স্বাভাবিক। কিন্তু সন্দেহকে বড় হতে দেবেন না। সন্দেহকে জয় করুন। কারণ আপনি সিংহ। সিংহ কখনো সন্দেহ করে না। সিংহ জানে, আমি পারি, আমি করব, আমি জিতব। চন্দ্র আপনার মন। চন্দ্র ধনু রাশিতে আছে। ধনু মানে উচ্চাকাঙ্ক্ষা। চন্দ্র আপনাকে বড় স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু শনি আপনাকে বাস্তবে ফিরিয়ে আনছে। এই দ্বন্দ্ব আপনাকে কষ্ট দেবে। একদিকে বড় স্বপ্ন, অন্যদিকে বাস্তবতার বাধা। আমি বলছি, স্বপ্ন দেখুন, কিন্তু বাস্তবতাও দেখুন। স্বপ্ন এবং বাস্তবের মধ্যে ভারসাম্য রাখুন। কারণ অতিরিক্ত স্বপ্ন বিপজ্জনক। অতিরিক্ত বাস্তববাদও বিপজ্জনক। মঙ্গল আপনার শক্তি। মঙ্গল মিথুন রাশিতে আছে। মিথুন মানে পরিবর্তনশীলতা। মঙ্গল আপনাকে উদ্বিগ্ন করছে। আপনার শক্তি দোল খাচ্ছে। কখনো বেশি শক্তি, কখনো কম শক্তি। কখনো অনেক কাজ করতে পারেন, কখনো কিছু করতে পারেন না। আমি বলছি, এই দোল খাওয়া স্বাভাবিক। কিন্তু আপনার শক্তিকে সঠিক দিকে ব্যবহার করুন। আরও বলেন, নিজের শক্তিকে অপচয় করবেন না। কারণ শক্তি অমূল্য। বুধ আপনার বুদ্ধি। বুধ কর্কট রাশিতে আছে। কর্কট মানে আবেগ। বুধ আপনাকে আবেগপ্রবণ করছে। আপনি অনেক ভাবছেন, অনেক চিন্তা করছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। দ্বিধাগ্রস্ত থাকছেন। আমি বলছি, চিন্তা করুন, কিন্তু অতিরিক্ত চিন্তা করবেন না। কারণ অতিরিক্ত চিন্তা আপনাকে অস্থির করে। সিদ্ধান্ত নিন। ভুল হলেও নিন। কারণ ভুল থেকে শিখতে পারেন। বৃহস্পতি আপনার ভাগ্য। বৃহস্পতি বৃষ রাশিতে আছে। বৃষ মানে স্থিরতা। বৃহস্পতি আপনাকে স্থির থাকতে বলছে। ধৈর্য ধরতে বলছে। অপেক্ষা করতে বলছে। আমি বলছি, বৃহস্পতির কথা শুনুন। ধৈর্য ধরুন। কারণ শনি বক্রের সময় ধৈর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরতে পারলে সব সমস্যা সমাধান হবে। শুক্র আপনার ভালোবাসা। শুক্র মেষ রাশিতে আছে। মেষ মানে আগ্রাসন। শুক্র আপনাকে সম্পর্কে আগ্রাসী করছে। আপনি বেশি দাবি করছেন।
বেশি প্রত্যাশা করছেন, বেশি রাগ করছেন। আমি বলছি, শুক্রের প্রভাব কমিয়ে দিন। সম্পর্কে কম দাবি করুন, কম প্রত্যাশা করুন, বেশি ভালোবাসা দিন। কারণ ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। শনি আপনার শিক্ষক। শনি মীন রাশিতে বক্র। মীন মানে স্বপ্ন। শনি আপনাকে স্বপ্ন থেকে জাগিয়ে তুলছে, বাস্তবে ফিরিয়ে আনছে। আপনাকে শৃঙ্খলা শেখাচ্ছে, আপনাকে ধৈর্য শেখাচ্ছে, আপনাকে সততা শেখাচ্ছে। আমি বলছি, শনির শিক্ষা গ্রহণ করুন। কারণ শনি আপনার সবচেয়ে বড় শিক্ষক। তিনি যা শেখান তা সারা জীবন কাজে লাগে। তিনি যা দেন তা কখনো ফিরিয়ে নেন না। রাহু আপনার বিভ্রম। রাহু মীন রাশিতে আছে। মীন মানে স্বপ্ন। রাহু আপনাকে বিভ্রম দেখাচ্ছে, ভুল পথ দেখাচ্ছে, আপনাকে ফাঁদে ফেলতে চায়। আমি বলছি, রাহুর কথা শুনবেন না। রাহু বিভ্রম, রাহু মিথ্যা, রাহু বিপদ। রাহুকে উপেক্ষা করুন। কারণ রাহুর পথ ধ্বংসের দিকে নিয়ে যায়। কেতু আপনার বাস্তবতা। কেতু কন্যা রাশিতে আছে। কন্যা মানে বিশ্লেষণ। কেতু আপনাকে বাস্তবতা দেখাচ্ছে, আপনাকে সঠিক পথ দেখাচ্ছে, আপনাকে সতর্ক করছে। আমি বলছি, কেতুর কথা শুনুন। কারণ কেতু সত্য, কেতু বাস্তব, কেতু নিরাপদ। কেতুর পথ মুক্তির দিকে নিয়ে যায়। তিথি ও নক্ষত্র প্রভাব। এবার আমি তিথি ও নক্ষত্রের প্রভাব নিয়ে কথা বলি। কারণ তিথি ও নক্ষত্র আপনার জীবনকে প্রভাবিত করে। 27শে জুলাই, শুক্লপক্ষ ত্রয়োদশী। এই তিথি খুব শুভ। এই তিথিতে দান ধ্যান করলে পুণ্য হয়। এই তিথিতে মন্ত্র জপ করলে ফল হয়। এই তিথিতে পূজা করলে মন শান্ত হয়। আমি বলছি, এই তিথির গুরুত্ব বুঝুন। এই দিনে কিছু দান করুন, কিছু মন্ত্র জপ করুন, কিছু পূজা করুন। কারণ এই তিথির প্রভাব সারা জীবন থাকে। মূলা নক্ষত্র সকাল 10টা 28 পর্যন্ত। মূলা নক্ষত্র খুব শক্তিশালী। এই নক্ষত্র ধ্বংসের, কিন্তু ধ্বংসের পর সৃষ্টি হয়। এই নক্ষত্র পুরনো ধ্বংস করে নতুন তৈরি করে। আমি বলছি, মূলা নক্ষত্রের প্রভাব বুঝুন। এই সময়ে পুরনো অভ্যাস ছাড়ুন, পুরনো চিন্তা বাদ দিন। কারণ পুরনো না গেলে নতুন আসে না। পূর্বাষাঢ়া নক্ষত্র সকাল 10টা 28 থেকে। পূর্বাষাঢ়া নক্ষত্র খুব শুভ। এই নক্ষত্র জয়ের, এই নক্ষত্র সফলতার, এই নক্ষত্র উন্নতির। আমি বলছি, পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রভাব বুঝুন। এই সময়ে নতুন কাজ শুরু করুন, নতুন পরিকল্পনা করুন। কারণ এই নক্ষত্র আপনাকে সাফল্য দেবে। বিশেষ দেবতা মহাদেব। আগামীকাল সোমবার। সোমবার মহাদেবের দিন। মহাদেব শনির প্রিয় দেবতা। মহাদেবকে খুশি করলে শনি খুশি হন। মহাদেবের পূজা করলে শনির প্রভাব কমে। আমি বলছি, আগামীকাল মহাদেবের পূজা করুন। সকালে উঠে স্নান করুন। তারপর শিবলিঙ্গে জল ঢালুন। বিল্বপত্র দিন। ধূপ জ্বালান। ওম নমঃ শিবায় জপ করুন। মহাদেবের বিশেষ মন্ত্র ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। উর্বারুকমি বন্ধনান মৃত্যুর মুখ্যীয়মামৃতাৎ। এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই মন্ত্র শনির প্রভাব কমায়। এই মন্ত্র জীবন দীর্ঘায়ু করে। এই মন্ত্র শান্তি দেয়। আমি বলছি, এই মন্ত্র প্রতিদিন জপ করুন। বিশেষ করে সোমবার। কারণ সোমবার মহাদেবের দিন। এই দিনে মন্ত্র জপ করলে 100 গুণ ফল হয়। প্রতিকার বিশেষ। এবার আমি কিছু বিশেষ প্রতিকার বলবো, যেগুলো করলে শনির প্রভাব কমে এবং আপনাকে শান্তি দেয়। প্রথম প্রতিকার, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল পান করুন। তারপর 3 বার ওম নমঃ শিবায় বলুন। তারপর স্নান করুন। স্নান করার সময় মনে করুন, আমার সমস্ত পাপ, সমস্ত কষ্ট, সমস্ত ভয় জল দিয়ে ধুয়ে যাচ্ছে।
দ্বিতীয় প্রতিকার, প্রতি শনিবার কোনো গরিব মানুষকে খাওয়ান অথবা কোনো পশু পাখিকে দানা দিন। শনি দান ধ্যান পছন্দ করেন। তিনি দেখতে চান আপনি অন্যকে দিতে পারেন কিনা। তৃতীয় প্রতিকার, নীল রঙের কিছু পরুন। নীল শনির রং। নীল পরলে শনি খুশি হন। নীল পরলে শনির প্রভাব কমে। শনিবার নীল পোশাক পরুন। হাতে নীল সুতো বাঁধুন। চতুর্থ প্রতিকার, প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। তেলে প্রদীপ জ্বালান। প্রদীপের সামনে বসে ওম নমঃ শিবায় জপ করুন। প্রদীপের আলো আপনার অন্ধকার দূর করবে। পঞ্চম প্রতিকার, প্রতিদিন 15 মিনিট মেডিটেশন করুন। চোখ বন্ধ করে বসুন। শ্বাস নিন, ছাড়ুন। নিজের ভেতরের শব্দ শুনুন। নিজের ভেতরের আলো দেখুন। ষষ্ঠ প্রতিকার, প্রত্যেক অমাবস্যায় পিতৃদের উদ্দেশ্যে জল দান করুন। অমাবস্যার দিন সকালে স্নান করে পিতৃদের নাম নিয়ে জল দান করুন। এতে পিতৃরা খুশি হন। পিতৃদের আশীর্বাদ পেলে শনি খুশি হন। সপ্তম প্রতিকার, প্রত্যেক পূর্ণিমায় চন্দ্রকে জল দান করুন। পূর্ণিমার রাতে চাঁদকে দেখে জল দান করুন। চন্দ্রকে জল দিলে মন শান্ত হয়। মন শান্ত হলে শনি প্রভাব কমে। অষ্টম প্রতিকার, প্রতিদিন সকালে সূর্যকে জল দান করুন। সূর্যোদয়ের সময় সূর্যকে জল দান করুন। সূর্যকে জল দিলে আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস বাড়লে শনি প্রভাব কমে। মন্ত্র শক্তিশালী। এবার কিছু শক্তিশালী মন্ত্র বলবো, যেগুলো জপ করলে শনির প্রভাব কমে এবং আপনাকে শান্তি দেয়। শনি মন্ত্র। ওম শনিচরায় নমঃ। ওম শং শনিচরায় নমঃ। ওম প্রাং প্রিং প্রং স শনিচরায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন, বিশেষ করে শনিবার। এই মন্ত্র শনির প্রভাব কমায়। এই মন্ত্র জীবন দীর্ঘায়ু করে। এই মন্ত্র শান্তি দেয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম। উর্বারুকমি বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। এই মন্ত্র জীবন দীর্ঘায়ু করে। এই মন্ত্র রোগমুক্ত করে। এই মন্ত্র শান্তি দেয়। গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুব স্বঃ তৎসাবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। এই মন্ত্র বুদ্ধি বাড়ায়। এই মন্ত্র আত্মবিশ্বাস বাড়ায়। এই মন্ত্র শান্তি দেয়। শিব মন্ত্র। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। এই মন্ত্র শনির প্রভাব কমায়। এই মন্ত্র মন শান্ত করে। এই মন্ত্র জীবন মঙ্গল করে। দান পুণ্য। এবার কিছু দানের কথা বলবো, যেগুলো করলে শনি খুশি হন এবং আপনাকে শান্তি দেয়। প্রথম দান, কালো তিল দান করুন। শনি কালো তিল পছন্দ করেন। শনিবার কালো তিল দান করুন। কোনো ব্রাহ্মণকে বা গরিবকে কালো তিল দান করুন। এতে শনি খুশি হন। দ্বিতীয় দান, লোহার বস্তু দান করুন। শনি লোহা পছন্দ করেন। শনিবার কোনো লোহার বস্তু দান করুন, যেমন চাবি, কাঁচি, সুই ইত্যাদি। এতে শনি খুশি হন। তৃতীয় দান, কালো কাপড় দান করুন। শনি কালো কাপড় পছন্দ করেন। শনিবার কালো কাপড় দান করুন। কোনো গরিব মানুষকে কালো কাপড় দান করুন। এতে শনি খুশি হন। চতুর্থ দান, তেল দান করুন। শনি তেল পছন্দ করেন। শনিবার তেল দান করুন। কোনো মন্দিরে বা গরিব মানুষকে তেল দান করুন। এতে শনি খুশি হন। পঞ্চম দান, অন্ন দান করুন। শনি অন্ন দান পছন্দ করেন। শনিবার অন্ন দান করুন। কোনো গরিব মানুষকে খাওয়ান। এতে শনি খুশি হন। ষষ্ঠ দান, জল দান করুন। শনি জল দান পছন্দ করেন। প্রতিদিন সকালে সূর্যকে জল দান করুন। এতে শনি খুশি হন। উপবাস শুভ। এবার কিছু উপবাসের কথা বলবো,
যেগুলো করলে শনি খুশি হন এবং আপনাকে শান্তি দেয়। প্রথম উপবাস, শনিবারের উপবাস। প্রতি শনিবার উপবাস করুন। সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। তারপর কোনো কিছু খাবেন না। সন্ধ্যায় পূজা করে তারপর খাবার খাবেন। এতে শনি খুশি হন। দ্বিতীয় উপবাস, সোমবারের উপবাস। প্রতি সোমবার উপবাস করুন। সোমবার মহাদেবের দিন। সোমবার উপবাস করলে মহাদেব খুশি হন। মহাদেব খুশি হলে শনি খুশি হন। তৃতীয় উপবাস, অমাবস্যার উপবাস। প্রতি অমাবস্যায় উপবাস করুন। অমাবস্যার দিন পিতৃদের উদ্দেশ্যে উপবাস করুন। পিতৃরা খুশি হন। পিতৃরা খুশি হলে শনি খুশি হন। চতুর্থ উপবাস, পূর্ণিমার উপবাস। প্রতি পূর্ণিমায় উপবাস করুন। পূর্ণিমার দিন চন্দ্রকে উদ্দেশ্য করে উপবাস করুন। চন্দ্র খুশি হন। চন্দ্র খুশি হলে মন শান্ত হয়। মন শান্ত হলে শনি প্রভাব কমে। শেষ কথা, আমি যা কিছু বললাম তা যদি করেন তাহলে এই 5 মাস আপনার জন্য কষ্টের সময় হবে না। এটা হবে আপনার অভিষেক। আপনার মহান অভিষেক, যেখানে আপনি সিংহ থেকে মহাসিংহে পরিণত হবেন। যেখানে আপনি সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত হবেন। যেখানে আপনি ভক্ত থেকে মহাবীরে পরিণত হবেন। শনিকে ভয় করবেন না। শনিকে সম্মান করুন। তিনি আপনার জীবনে এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে। তিনি যা দেবেন তা আপনাকে আগামী 30 বছরের জন্য তৈরি করবে। এই 5 মাস আগামী 30 বছরের ভিত্তি। এই 5 মাস আপনি কিভাবে কাটাবেন তার ওপর নির্ভর করবে আগামী 30 বছর আপনি কিভাবে কাটাবেন। সাবধান থাকুন। সচেতন থাকুন। শক্ত থাকুন। আর হ্যাঁ, প্রতিদিন সকালে 1 গ্লাস জল পান করে বলুন, শনি মহারাজ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। আমি আপনার ইচ্ছা মেনে চলছি। আমাকে শক্তি দিন। আমাকে সাহস দিন। আমাকে পথ দেখান। এতটুকু বললে শনি সন্তুষ্ট হন। আর শনি সন্তুষ্ট হলে আপনার জীবনে কোনো বাধা থাকে না। এই 5 মাসের জন্য প্রস্তুত থাকুন। এখন থেকে প্রস্তুতি শুরু করুন। কারণ ঝড় আসছে। কিন্তু সেই ঝড় আপনাকে ভাসাবে না, আপনাকে উড়িয়ে দেবে উচ্চতায়। সেই উচ্চতা যেখানে পৌঁছালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমার এই কথা আপনার মনে থাকবে। আমার এই সতর্কবার্তা আপনার কানে বাজতে থাকবে। আর যখন আপনি বিপদে পড়বেন, যখন আপনি ভয় পাবেন, যখন আপনি কাঁদবেন, আমার এই কথাগুলো মনে করবেন। আমি বলেছি, এটা আপনার অভিষেক। সিংহের অভিষেক। জয় শনি মহারাজ। ওম নমঃ শিবায়।